গরম গরম বাসন্তী খিচুড়ি আর গরুর মাংস ভুনা একসাথে পেলে মন পেট দুটোই যেন ভরে যায়। 1 কাপ পরিমাণ মুগ ডাল আমি এখানে ভেজে নিচ্ছি আর খিচুড়ি রান্নার জন্য এই যে পানি ফুটিয়ে নিলাম, তাহলে রান্নাটা ভালো হবে। এখানে আছে পেঁয়াজ, মরিচ, রসুন, গরম মশলা, তেজপাতা, শুকনো মরিচ, সব কিছুই আছে। এইগুলো আমরা এখন তেলের পাড়ে দিয়ে দিব। আর কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি আগেই করে নিয়েছি, তেলের পাড়ে দিয়ে দিলাম। আর এদিকে চাল ডাল ধুয়ে এখানে আছে পাঁচফোড়ন ও জিরে। এইগুলো 1 চামচ 1 চামচ করে আমি তেলের উপরে দিয়ে দিলাম। তারপরে লাল হয়ে আসলে তখন এই যে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিব। আর এই বাসন্তী খিচুড়িতে সামান্য একটু হলুদ দিতে হয়, বেশি না। আর দিয়ে দিব কিশমিশ ও কাজু বাদাম। দিয়ে সুন্দর করে এগুলো নেড়ে নিতে হবে। আপনি যে পরিমাণ চাল তার ডবল পানি দিতে হবে। আমি ডবলের থেকে একটু বেশি দিয়েছি, কারণ ডাল আছে তো, ডবলের থেকে একটু বেশি দিলেই ভালো হয়। আর দিয়ে দেব লবণ এবং আদা বাটা। দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এই ফাঁকে রান্না করে নেব গরুর মাংসটা। গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি কয়েকটা আস্ত রসুন আর একটু আলু দিয়ে নিলাম। আলুটা আমার খুব পছন্দ তাই। যাই হোক, দিয়ে এবার প্রেসার কুকারের ভিতরে কয়েকটা হুইসেল দিয়ে নিলাম। হুইসেল দিয়ে নামিয়ে নিয়ে আমি একটু ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। আর এই পাশে আছে আপনার খিচুড়িতে দিয়ে দিলাম ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে। এই যে দুটো মিলে সুন্দর বাসন্তী খিচুড়ির সাথে গরুর মাংস রান্না, খুবই টেস্টি একটা খাবার, মজাদার একটা খাবার। আপনারাও রান্না করে খেতে পারেন, আর এটা অবশ্যই ভালো লাগবে। এটা মনও যেমন ভরে যাবে, তেমন পেটও ভরে যাবে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।